এই গল্প থেকে আমরা শিখব একটি ছোট্ট হাঁস কিভাবে সৎ পথে রাজা হয়েছিল। আপনি কি জানেন পৃথিবীতে এমন মানুষ আছে যারা ছোট থেকে শুরু করেছিল, কিন্তু তাদের বুদ্ধি, সাহস আর সততা তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যা কেউ ভাবেনি। আজকের গল্পটি শুধু একটি রূপকথা নয়, এটি আপনার জীবনের জন্য একটি আয়না। তাহলে চলুন শুরু করা যাক। অনেক দিন আগের কথা, একটি দেশে বাস করত ছোট্ট এক হাঁস। নাম তার ড্র্যাগটেল। আকারে ছোট কিন্তু বুদ্ধিতে অনেক বড়। একদম শূন্য থেকে শুরু করে পরিশ্রম আর সততার পথে সে জমা করেছিল 100টি স্বর্ণমুদ্রা। সে দেশের রাজা ছিলেন ঘোর অপচয়ী, রাজকোষ সবসময় খালি। একদিন রাজা নিজে এলেন ড্র্যাগটেলের কাছে ধার চাইতে। ড্র্যাগটেল গর্বিত হয়ে রাজাকে সেই মুদ্রা দিয়ে দিল। ভাবল, রাজাকে দিয়েছি, কি সম্মান। কিন্তু বছরের পর বছর কেটে গেল। রাজা সুদ তো দূরের কথা, আসলও ফেরত দিলেন না। একদিন ড্র্যাগটেল সিদ্ধান্ত নিল, না আর না, আমি নিজেই যাব রাজার কাছে আমার পাওনা টাকা আদায় করতে। সে হাঁটতে শুরু করল রাজধানীর পথে, গাইতে গাইতে, কোয়াক 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 কোয়াক, কবে ফিরে পাবো আমার টাকা, কবে ফিরে পাবো আমার টাকা। পথে তার দেখা হলো বন্ধু শেয়ালের সাথে। শেয়াল বলল, আমিও যাব তোমার সাথে। ড্র্যাগটেল ভাবল, বন্ধু যত বেশি ততই ভালো। সে শেয়ালকে বলল, আমার সাথে আসো, আমার পেটের ভেতর আশ্রয় নাও, আমি তোমাকে বহন করে নিয়ে যাব। একে একে সে আরও সঙ্গী পেল, মই, নদী আর ভীমরুলের বাসা। সবাইকে সে নিজের মধ্যে বহন করতে করতে এগিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। রাজধানীতে পৌঁছে ড্র্যাগটেল সরাসরি গেল রাজার দরবারে। রাজার দরজায় কড়া নাড়ল, ঠক ঠক। দ্বাররক্ষী বলল, কে, কি চাই? আমি ড্র্যাগটেল, রাজার সাথে কথা বলতে চাই। রাজা হেসে বললেন, ঠিক আছে, ওকে ভেতরে নিয়ে যাও মুরগির খোয়ারে। ড্র্যাগটেলকে ফেলে দেয়া হলো মুরগির দলের মধ্যে। মুরগিটা তেড়ে এলো ঠোকর মারতে, কিন্তু ড্র্যাগটেল ভয় পেল না। সে ডাকল বন্ধু শেয়ালকে, বন্ধু শেয়াল, বেরিয়ে এসো। শেয়াল বেরিয়ে এলো এবং মুহূর্তের মধ্যে মুরগিদের তাড়িয়ে দিল। রাজা ক্ষুব্ধ হলেন, এবার আদেশ দিলেন, কূপে ছুঁড়ে ফেলো। ড্র্যাগটেল কূপের তলায় পড়ল, কিন্তু সে ডাকল, বন্ধু মই, বেরিয়ে এসো। মই বেরিয়ে এলো। ড্র্যাগটেল উঠে এলো উপরে। রাজা আরও রেগে গেলেন, চুলায় ফেলো ওকে। ড্র্যাগটেল ডাকল, বন্ধু নদী, বেরিয়ে এসো। নদী ছুটে এলো, আগুন নিভিয়ে দিল। প্রাসাদ ভেসে গেল জলে। ড্র্যাগটেল সাঁতরে বাঁচল। এবার রাজা নিজের তলোয়ার নিয়ে এলেন, মন্ত্রীরাও হাতে অস্ত্র। ড্র্যাগটেল শেষবারের মতো ডাকল, বন্ধু ভীমরুলের বাসা, বেরিয়ে এসো। ভীমরুলের দল ঝাঁকে ঝাঁকে বেরিয়ে রাজা ও মন্ত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ল। ক্ষত বিক্ষত হয়ে তারা সবাই জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেল। প্রাসাদ শান্ত হয়ে গেল। ড্র্যাগটেল একা দাঁড়িয়ে বিশাল রাজসভায়। সে তার টাকা খুঁজতে লাগল, কিন্তু রাজকোষ খালি। রাজা সব উড়িয়ে দিয়েছেন। ক্লান্ত হয়ে সে গিয়ে বসল রাজ সিংহাসনে। তখন প্রজারা এসে দেখল নতুন কেউ সিংহাসনে বসে আছে। তারা চিৎকার করে উঠল, রাজা মরেছে, রাজা মরেছে, নতুন রাজা দীর্ঘজীবী হোক। স্বর্গ আমাদের এই ক্ষুদ্র ন্যায়বান সত্তাকে পাঠিয়েছে। সেই ছোট্ট পরিশ্রমী সৎ হাঁস সেদিন রাজা হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই গল্পের ড্র্যাগটেল আমাদের শেখায়, আকারে ছোট হলে কিছু যায় আসে না, যদি থাকে বুদ্ধি, সততা আর সাহস। সে কখনো তার ন্যায্য পাওনা থেকে সরে যায়নি। বারবার বিপদে পড়েছে, কিন্তু হার মানেনি, কারণ সে জানত সে সঠিক পথে আছে। আপনার জীবনেও এমন মুহূর্ত আসবে
যখন মনে হবে রাজাও আপনার বিপক্ষে। কিন্তু মনে রাখবেন, যে সৎভাবে পরিশ্রম করে সে কখনো একা থাকে না। পথে বন্ধু জুড়ে যায়, সহায় মেলে, ঠিক ড্রাকটেইলের মতো। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, ছোট হন কিন্তু সৎ থাকুন, পরিশ্রম করুন কিন্তু ন্যায়ের পথ ছাড়বেন না। বিপদে ভয় পাবেন না, কারণ সাহসী মানুষের পাশে সবসময় একটি সুযোগ অপেক্ষা করে। মনে রাখবেন, ইতিহাস তাদেরই মনে রাখে যারা ছোট থেকে উঠে এসেছে, সৎ থেকেছে এবং হার না মেনে এগিয়ে গেছে। আপনিও পারবেন, আপনার মধ্যে আছে সেই ড্রাকটেইল।